হাই এভরিওয়ান। ইরান আর ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্র কি আপনার পকেটে জমানো টাকাগুলোকেও পুড়িয়ে দিচ্ছে? সবাই যখন যুদ্ধের খবর দেখছে তখন স্মার্ট ইনভেস্টাররা দেখছে অন্য কিছু। আপনি কি একজন সাধারণ ইনভেস্টার নাকি মার্কেটের বড় খেলোয়াড়? এই যুদ্ধের ফলে গ্লোবাল স্টক মার্কেটে যে ধস নেমেছে তা কি শুধুই আতঙ্ক নাকি কোনো বড় সুযোগ? তেহরান থেকে তেল আবিব বোমা যেখানেই পড়ুক না কেন তার কম্পন কেন মুম্বাই স্টক এক্সচেঞ্জে অনুভূত হচ্ছে? ঠিক এই মুহূর্তে আপনার পোর্টফোলিও নিয়ে কি করা উচিত? শেয়ার ধরে রাখবেন নাকি সব শেয়ার বিক্রি করে দেবেন? কেন যুদ্ধের খবরে তেলের দাম বাড়ার সাথে সাথে কিছু কিছু কোম্পানির শেয়ার রকেটের গতিতে বাড়ছে। আর এই চরম অস্থিরতার মধ্যেও আপনি কিভাবে লস বাঁচিয়ে প্রফিট বুক করবেন? একদিকে যখন যুদ্ধের আতঙ্কে সাধারণ মানুষ দিশেহারা, ঠিক তখনই অন্য একদল মানুষ যারা এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে। যুদ্ধ মানে কি শুধুই ধ্বংস নাকি ইনভেস্টারদের জন্য নতুন অপরচুনিটি? আজকের ভিডিওতে আমি ইমোশন দিয়ে নয় বরং একজন ইনভেস্টারের চোখ দিয়ে আলোচনা করব ইরান ইসরায়েল যুদ্ধের ইম্প্যাক্ট কি হতে চলেছে। তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ আপনার একটি ভুল সিদ্ধান্তই আপনার সারা জীবনের সঞ্চয় শেষ করে দিতে পারে। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। একদিকে ইরানের ড্রোন হামলায় ইসরায়েলের বহু জনপদ ও অয়েল রিফাইনারি পুড়ে গেছে, অন্যদিকে আবার ইসরায়েল ও ইউএসএ ড্রোন হামলাতেও ইরানের বহু জনপদ এবং অয়েল রিফাইনারি পুড়ে গেছে। এর ফলে তেলের দাম এক লাফে 12% বেড়ে $95 পৌঁছে গেছে, যার ফলে ইউএস ইন্ডেক্স, ডাউ জোন্স এবং ন্যাসড্যাকে পতন দেখা গেছে। আর এখানেই প্রশ্ন, মার্কেটের এই পতন কি শুধুমাত্র প্যানিক সেলিং নাকি বড় ইনভেস্টরদের জন্য এটি একটি গোল্ডেন অপরচুনিটি? ইতিহাস বলছে কার্গিল থেকে ইউক্রেন প্রতি ক্ষেত্রেই যুদ্ধের সময় মার্কেটের পতন হলেও তা আবার অল টাইম হাই টাচ করেছে। কিন্তু এবার কি পরিস্থিতি আলাদা? এখানে একটি গভীর রহস্য আছে যা আমি একটু পরেই ফাঁস করছি। সুতরাং সেটি জানতে গেলে আপনাকে যেতেই হবে ভিডিওর পরবর্তী অংশে। নেক্সট, মুম্বাই স্টক এক্সচেঞ্জে কম্পন। দেখুন, যুদ্ধ হচ্ছে 1000 মাইল দূরে, তাতেও কেন ভারতের স্টক মার্কেট রক্তাক্ত? এর প্রধান কারণটাই হলো ব্ল্যাক গোল্ড বা অপরিশোধিত তেল। দেখুন, ভারত তার ব্যবহৃত তেলের ম্যাক্সিমামটাই ইম্পোর্ট করে, আর ভারতের আমদানিকৃত তেলের ম্যাক্সিমামটাই আসে যে রুট দিয়ে, সেটি হলো স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। স্ট্র্যাটেজিক কারণেই এই অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হরমুজের একদিকে রয়েছে ইউএই ও ওমান এবং অন্যদিকে রয়েছে ইরান। শোনা যাচ্ছে ইরান এই হরমুজ প্রণালীর উপর পুরো কন্ট্রোল বজায় রেখে চলেছে। তারা চায়না এবং রাশিয়া ছাড়া অন্যান্য দেশে তৈলবাহী জাহাজের উপর অলরেডি অ্যাটাক শুরু করেছে। ইরান যদি এই হরমুজ প্রণালীর উপর ফুল কন্ট্রোল বজায় রেখে চলে, তাহলে হাজার হাজার মাইল দূরে সৃষ্ট এই কম্পন কিন্তু ভারতীয় স্টক মার্কেটকে কম্পন ধরাতে বাধ্য। কারণ তেলের দাম বাড়লে লজিস্টিক থেকে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম বাড়বে। এর ফলে কোম্পানিগুলির প্রফিট কমে যাবে, যার ফলে দেখা দেবে ইনফ্লেশন। তখন ব্যাংকগুলি ইন্টারেস্ট রেট বাড়াতে বাধ্য হবে। ফলে এফআইআই বা ফরেন ইনভেস্টাররা তাদের ইনভেস্টমেন্ট বিক্রি করে ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে বেরিয়ে যাবে। তার ফলে দেখা দেবে ভারতীয় স্টক মার্কেটে একটা পতন। কিন্তু অবাক করা বিষয় হলো তেলের দাম বাড়ার সাথে সাথে কিছু কিছু কোম্পানির শেয়ার রকেটের গতিতে বাড়ছে। উত্তরটি আপনাকে অবাক করবে, কারণ শুধু তেল নয়, আরও এমন একটি হিডেন সেক্টর আছে যা এই যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। সেটি কি বলছি একটু পরে। তার জন্য আপনাকে অবশ্যই ভিডিওর পরবর্তী অংশে দেখতে হবে। নেক্সট, আপনার পোর্টফোলিও হোল্ড করবেন নাকি সেল করে দেবেন?
এখন কোটি টাকার প্রশ্ন, আপনার কাছে থাকা সমস্ত শেয়ার বিক্রি করে আপনি কি লস বুক করবেন নাকি শেয়ারগুলি শক্তভাবে ধরে রাখবেন? দেখুন, আপনি যদি সমস্ত শেয়ার বিক্রি করে দেন তাহলে সম্ভবত মার্কেটের সবচেয়ে বড় রিকভারিকে মিস করবেন। আবার অন্ধভাবে সমস্ত শেয়ারকে ধরে রাখারও কোনো মানে নেই। এই ভিডিওতে আমি এক ম্যাজিক ফর্মুলা দেখাবো যা আপনার লসকে প্রফিটে কনভার্ট করে দেবে। কিন্তু প্রফিট করার আগে আপনাকে জানতে হবে কোন স্টকগুলি আপনাকে ভালোভাবে ধরে রাখতে হবে। কিন্তু তা জানতে গেলে আপনাকে অবশ্যই ভিডিওর পরবর্তী অংশে যেতে হবে। নেক্সট, তেলের বিপরীতে রকেটের গতিতে বাড়া শেয়ার। সবাই যখন তেলের দাম নিয়ে চিন্তিত, তখন বাজারে কিছু শেয়ার রকেট হয়ে উঠেছে। আর এগুলি হলো ডিফেন্স স্টক এবং গোল্ড ও সিলভার ইটিএফ। দেখুন, যুদ্ধের সময় দেশগুলি তাদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে, যার সরাসরি প্রভাব পড়ছে ডিফেন্স স্টক এবং ডিফেন্স থিমেটিক মিউচুয়াল ফান্ডের উপর। আর গোল্ড তো সর্বদাই বিনিয়োগকারীদের জন্য একটি সেফ হেভেন। এখানেই শেষ নয়, এই চরম অস্থিরতার মাঝেও প্রফিট বের করার একটি শেষ কৌশল আছে, যেটা জানতে গেলে আপনাকে অবশ্যই ভিডিওর পরবর্তী অংশে যেতে হবে। এই চরম ভোলাটাইল মার্কেটে আপনার তুরুপের তাস হতে পারে অ্যাসেট অ্যালোকেশন। তাই সব ডিম একই ঝুড়িতে রাখবেন না। যখন ইকুইটি নিচে নামছে তখন গোল্ড ও সিলভারে ইনভেস্ট করে আপনার পোর্টফোলিওকে ব্যালেন্স করুন। আর যারা অলরেডি মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে ইনভেস্ট করছেন তাদের জন্য এটি একটি কম দামে ইউনিট কেনার সুবর্ণ সুযোগ। তাই আবারও বলছি, প্যানিক করবেন না, সিস্টেম মেনে ইনভেস্ট করুন। দেখুন, এটি একটি এডুকেশনাল ভিডিও, এটি কোনো রকমভাবেই রেকমেন্ডেশন নয়। ইনভেস্ট করার আগে অবশ্যই আপনারা নিজেরা ভালোভাবে রিসার্চ করে তবেই কিন্তু ইনভেস্ট করবেন। বাজারের এই অস্থিরতা আপনাকে বিচলিত করতে পারে, কিন্তু মনে রাখবেন ধৈর্যই হলো শেয়ার মার্কেটের আসল শক্তি। তাই ধৈর্য হারাবেন না। এবার আপনারা কমেন্টসে লিখে জানান আপনারা এই যুদ্ধের সময় কোন স্টকে ইনভেস্ট করেছেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও রিলেটেড কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টসে লিখে জানান, আমি সবাইকার প্রশ্নের উত্তর দেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন সেই সব বন্ধুদের সাথে যারা স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের এই যাত্রায় মিউচুয়াল ফান্ড মন্ত্র কিন্তু সর্বদা আপনাদের পাশে আছে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।